দুই মানে দুইয়ের সঙ্গে এক গুণ ছিল, দুই একে দুই, একটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে দুইটা পড়ে আছে। তাহলে এখানে কি হলো এক্স মাইনাস টু, এখানেও এক্স মাইনাস টু হলো। মিডিল টার্মের সিস্টেম হচ্ছে কমন নেওয়ার পর যে উৎপাদক আমরা পাবো সেই দুটো একই হবে। গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ শনিবার, আজকে ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 15 বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ অর্থাৎ সরল করা। আজকে ক্লাসে আমি 2-এর দাগে 3-এর অঙ্কটা করাবো। অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকে ক্লাস থেকে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝে নাও। দেখো আজকের ক্লাসে ক্লাস 8-এর কোষে দেখি 15-র 2-এর দাগে 3-এর অঙ্কটাই করাবো। অঙ্কটা আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এই অঙ্কটাকে আমাদের সরল করতে হবে। কিভাবে করছি দেখো, প্রথমেই আমরা দেখো এখানে একটা রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। এই রাশিটাকে আমাদের মিডল টার্ম বা মধ্যসহকে বিশ্লেষণ করে নিতে হবে। এর জন্য আমরা কি করব, প্রথমে আমাদের এক্স স্কোয়ার আছে আর শেষে আছে 2, অর্থাৎ এই যে 2 আছে, এই 2 সংখ্যাটাকে আমরা এমন দুটো উৎপাদকে ভাঙব যে সংখ্যা দুটো যোগ অথবা বিয়োগ করে এই মাঝখানের সংখ্যাটাকে পাবো। কিভাবে দেখো, 2কে আমরা কিভাবে ভাঙতে পারি না 2 গুণ 1, অর্থাৎ 2 আর 1 এই যে দুটো সংখ্যা আমরা গুণ করে 2 পাচ্ছি। আবার দেখো 2-এর সঙ্গে 1 যদি আমরা যোগ করি তাহলে 2 একে আমরা 3 পাবো, অর্থাৎ এই সংখ্যা দুটো মানে 2 আর 1 গুণ করে আমরা 2 পাচ্ছি, আবার 2 আর 1 ওই সংখ্যা দুটো যোগ করে আমরা 3 পাচ্ছি, অর্থাৎ এই মাঝখানের সংখ্যাটা পাচ্ছি। তাহলে এইভাবে আমাদের মিডল টার্ম করতে হয়। যেহেতু এই সংখ্যার সামনে প্লাস আছে, অর্থাৎ এই সংখ্যা দুটো যোগ করে আমাদের 3 আসবে। এবারে আমরা বসাবো এক্স স্কোয়ার, মাইনাস আছে মাইনাস রাখবো, 3x এর জন্য এখানে আমরা 2 প্লাস 1 এইটা আমরা ব্র্যাকেটে লিখব, 2 প্লাস 1। যেহেতু এটা x সংলগ্ন রাশি, তাহলে এক্সটাকে আমরা এই দুটো সংখ্যার সঙ্গে গুণ করে দেব। এবার প্লাস 2 ছিল, প্লাস 2 রেখে দেব। আর নিচে আমাদের থাকছে এক্স স্কোয়ার মাইনাস 1। এটাকে যদি আমরা বর্গ করি তাহলে এক্সের ওপরে হোল স্কোয়ার দেব, মাইনাস 1-এর ওপরেও হোল স্কোয়ার দেব, অর্থাৎ 1-এর ওপরে স্কোয়ার মানে 1 গুণ 1, সেই আমরা 1 পাবো। কিন্তু মাঝখান থেকে এই স্কোয়ার দেওয়ার জন্য এটা একটা ফর্মুলাতে চলে যাবে। দেখো প্রথমে আমরা ওপরেরটা করব, এক্স স্কোয়ার মাইনাস আছে মাইনাস, 2-এর সঙ্গে x গুণ করলে 2x, এবারে এই মাইনাসের সঙ্গে প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 1-এর সঙ্গে x গুণ করলে 1x বা শুধু x, আর প্লাস 2 যেমন আছে আমরা রেখে দেব। অর্থাৎ এই যে মাইনাস এক্স, এই দুটো সংখ্যার সঙ্গে গুণ করে আমরা মাইনাস 2x এবং মাইনাস 1x পেলাম, আর বাকি যে সামনে ছিল পেছনে ছিল আমরা রেখে দিলাম। আর নিচের ক্ষেত্রে আমরা এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে ভাঙব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এক্স প্লাস বি বলতে 1, তাহলে এ প্লাস বি হলো, ইন্টু এ মাইনাস বি বলতে এক্স মাইনাস 1। এবারে ওপরে আমাদের এই সংখ্যা দুটো আর এই সংখ্যা দুটো, এই দুটো থেকে আমরা কমন নেব, আবার এই দুটো থেকে কমন নেব। দেখো এই দুটো সংখ্যা থেকে আমাদের কি কমন নেওয়ার আছে, দেখো উভয় পক্ষে এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্স যদি আমরা কমন নিই, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার ছিল, দুটো এক্স ছিল, একটা কমন নিয়ে নিয়েছি, তাহলে আরও একটা এক্স আছে, আর এখানে আছে মাইনাস, এক্সটাকে কমন নিয়ে নিয়েছি, পড়ে আছে 2। এবার এই দুটো থেকে আমরা কমন নেব, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস আমরা কমন নেব। এই দুটোর মধ্যে কোনো কিছুই কমন নেওয়ার নেই, যখন কোনো কিছু কমন নেওয়ার না থাকে তখন আমাদের 1 কমন নিতে হয়। তাহলে মাইনাস 1 কমন নিলাম, নিলে এখানে কি পড়ে থাকবে, এই 1টাকে ধরো নিয়ে নিয়েছি, তাহলে এখানে এক্স পড়ে আছে, আর এইটা হয়ে যাবে মাইনাস। কেন না এই মাইনাসটা এর সঙ্গে গুণ করে এখানে প্লাস হবে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে 2টা থাকবে। 2 মানে 2-এর সঙ্গে 1 গুণ ছিল, 2 একে 2, একটা কমন নিয়ে নিয়েছি, তাহলে 2টা পড়ে আছে। তাহলে এখানে কি হলো এক্স মাইনাস 2, এখানেও এক্স মাইনাস 2 হলো। মিডিল টার্মের সিস্টেম হচ্ছে কমন নেওয়ার পর
যে উৎপাদক আমরা পাবো সেই দুটো একই হবে, এক্স মাইনাস টু এক্স মাইনাস টু। নিচের ক্ষেত্রে আমরা যেমন আছে বসিয়ে দেব এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। এবারে এই উৎপাদক দুটোর মধ্যে আমরা একটা নেব এক্স মাইনাস টু, আর এখানে কমন নিয়েছিলাম এক্স মাইনাস ওয়ান, এটা এখানে নিলাম। আর নিচে যেমন আছে আমরা রাখবো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান। এবারে দেখো ওপরে আছে এক্স মাইনাস ওয়ান, নিচেও আছে এক্স মাইনাস ওয়ান, উভয় পক্ষ থেকে এক্স মাইনাস ওয়ানকে আমরা কেটে দিলাম। তাহলে ওপরে কি থাকলো না এক্স মাইনাস টু, আর নিচে থাকলো এক্স প্লাস ওয়ান। তাহলে এইটা হলো আজকের ক্লাসে এই সরলের অ্যান্সার। আশা করি আজকের ক্লাস থেকে এই বীজগাণিতিক সংখ্যামালা সরলীকরণ কিভাবে করতে হয় তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।